হিসাবে আমি বেছে নিয়েছি আদর্শ সমাজ বিনিময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। নির্ধারিত সময়ে এই বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় উপস্থিতি, আজ থেকে 1450 বছর পূর্বের কথা, যখন পৃথিবীর আনাচে কানাচে জ্বলে উঠছিল চরম অশান্তির আগুন দাউ দাউ করে। মানুষ আদর্শ সমাজ ও শান্তির আশায় ছোটাছুটি করছিল। অধীর আগ্রহে চেয়েছিল এমন একজন মুক্তিকামী মানুষের দিকে, যিনি তাদেরকে উপহার দেবেন একটি আদর্শ সমাজ। মুহতারাম হাজিরিন, তখন সমাজে চলছিল লুটপাট, ডাকাতি, জিনা, ব্যভিচার, চতুর্দিকে জুলুম, নির্যাতন। মানুষ প্রায় দিশাহারা হয়ে পড়ছিল। ঠিক তখন এই পৃথিবীকে উদ্ভাসিত করেন, এ ধরায় আগমন করেন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে পৃথিবীতে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। মানুষ মানুষকে মানুষই মনে করত না। সেই মূর্খতার যুগে মানুষের ছিল না কোনো সামাজিক অধিকার, ছিল না কোনো নারীর মর্যাদা। ভুলে গিয়েছিল তারা তাদের আদর্শ। খুনাখুনি, রাহাজানি, মদ্যপান, জুলুম, নির্যাতন ছিল তাদের নিত্যদিনের অভ্যাস। তাই সেই মূর্খতার সমাজ থেকে মুক্তি দিতে এবং আদর্শ একটি সমাজ উপহার দিতে প্রেরিত হলেন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হলেন জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। যেমনটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় উপস্থিতি, অশান্তি থেকে মুক্তি পেতে চাইলে চাই আদর্শ একটি সমাজ, আদর্শ একটি রাষ্ট্র, আদর্শ একটি জাতি। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলেন কিভাবে একটি আদর্শ সমাজ গড়া যায়, কিভাবে এই মূর্খতার সমাজ থেকে তাদেরকে মুক্তি দেওয়া যায়। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মানব কল্যাণের জন্য গড়ে তোলেন হিলফুল ফুসুল নামক সংগঠন। এরপর এক এক করে অগ্রসর হতে থাকেন। প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে সকল অনাচার দূর করার লক্ষ্যে মানুষের মাঝে সর্বপ্রথম তাকওয়া স্থাপন করেন। মুহতারাম হাজিরিন, আদর্শ সমাজ গড়তে হলে সমাজ থেকে সকল অনাচার দূর করার প্রয়োজন। আর শাসন দ্বারা কখনো অপরাধ দমন করা যায় না। তাই তো আল্লাহ তাআলা নবীজিকে আদেশ দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে শুরু করেন আর কওমের মাঝে গিয়ে গিয়ে ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। ফলে মানবতা খুঁজে পেয়েছিল মুক্তির রাজপথ। প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমের মাঝে বৈষম্য দূর করতে, তাদের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করে হাদিস শরীফে বলেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু। এমনিভাবে আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনে কারিমে সূরা হুজুরাতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরো বলেন, সাদা কালো, ধনী গরীব, উঁচু নিচুর কোনো ভেদাভেদ নাই। যেমনটা তিনি কোরআনে কারিমে সূরা হুজুরাতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। মুহতারাম হাজিরিন, এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ শরীফে বলেন, ওয়ালা লিয়াহমারু আলা আসওয়াদা ওয়ালা আসওয়াদা আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আরো বলেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আ'জামিয়্যিন ওয়ালা লিআ'জামিয়্যিন আলা আরাবিয়্যিন। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে আরো বলেন যে আমরা পৃথিবীর সমস্ত মুসলমান এক জাতি, সমস্ত মুসলমান এক দেহের নাই। সুতরাং কোন মুসলমান যদি ব্যতীত হয় তাহলে পৃথিবীর সমস্ত মুসলমান ব্যতীত হবে। যেমনটা তিনি হাদিস শরীফে বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। প্রিয় উপস্থিতি, এমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে এক কাতারে দাঁড় করিয়েছেন এবং সকলের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করে হাদিস শরীফে বলেছেন, হুম ইখওয়ানুকুম জাআলাকুমুল্লাহু তাহতা আইদিকুম ফাআতঈমুহুম মিম্মা তাকুলুন ওয়া আলবিসুহুম মিম্মা তালবিসুন। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ পরিচালনা থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যে সুবিন্যস্ত শিক্ষা দিয়েছেন তা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি, ভবিষ্যতেও দিতে পারবে না। মুহতারাম হাজিরিন, পরিশেষে বলবো, আল্লাহ তাআলা, হে উম্মতে মুহাম্মাদের খুনজারা চেতনায় উজ্জীবিত, তোমরা কি এখনো ঘুমের ঘরে আচ্ছন্ন রয়েছো? অথচ বাতিল শক্তিগুলো আজ মাথা ছাড়া দিয়ে উঠেছে। সুতরাং ঘরে বসে থাকার কোনো সময় নাই, হীনমন্যতার অবকাশ নেই। আমাদের পূর্বপুরুষেরা বাতিলের সামনে মাথা নত করেনি, আমরাও মাথা নত করব না। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকা বাস্তবায়ন করার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব, যদি রক্ত দিতে হয় রক্ত দেব। তবুও কোনো কুলাঙ্গারকে আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকা নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না, ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. السلام عليكم ورحمة الله وبركاته.